কিয়ামতের দিনে আল্লাহ যখন সবাই মরে যাবে, তখন আল্লাহ আজরাইলকে বলবেন, আজরাইল কে কে বাকি আছে? আল্লাহ জমিনের সব মাইরা ফেলাইছি, জমিনে এখন আর কেউ নাই, শুধু আপনি, আমি আর 12 জন ফেরেশতা, আর আসমানের মধ্যে কিছু ফেরেশতা আছে, আর কেউ নাই। তো আপনারা মনে করতেছেন আসমান মনে হয় খালি, 2 আঙ্গুল জায়গা আসমানে বাকি নাই, পুরো আসমান আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ভরে রেখে দিয়েছেন। লৌহে মাহফুজে কোরআন ছিল, বাইতুল মামুর আছে বাইতুল্লাহর উপরে, এখানে ফেরেশতারা তওয়াফ করেন। আল্লাহ বলছেন, রাসূল পাককে জানিয়ে দিয়েছেন, যারা একবার বাইতুল মামুর তওয়াফ করেছেন কিয়ামতের আগে দ্বিতীয়বার সুযোগ পাবেন না, এত বেশি ফেরেশতা আসমানের উপরে আছে। এদের কাজ হচ্ছে, কেউ সেজদায় পড়ে আছেন, তার জন্মের পর থেকে কিয়ামত পর্যন্ত সেজদায়, কেউ রুকুতে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে আল্লাহর ইবাদত করতেছে। যখন তাদের মৃত্যুর সময় আসবে, আল্লাহকে তারা বলবে, আল্লাহ সারা জিন্দেগি তুমি বলেছ সেজদায় পড়ো, একটা বার পাও নাড়াই নাই, মাথা উঠাই নাই, জন্মের পরে সেজদায়, আজকে মৃত্যু পর্যন্ত সেজদায়, কিন্তু আল্লাহ আমি জানি না এরপরও তোমার হক আদায় করতে পেরেছি কিনা। চিন্তা করতেছেন কিছু? আর তুমি তো আসোই না সেজদা দেওয়ার জন্য। আল্লাহ তোমার হক আদায় করতে পেরেছে কিনা জানি না। আল্লাহ বলবেন, ফেরেশতা সবগুলোর মাইরে ফেলাও, সব মরে যাবে। এবার আল্লাহ বলবেন, আজরাইল বলো তো কে বাকি? আল্লাহ আপনি আর 12 জন। 12 জন কে কে? 8 জন যারা তোমার আরশকে বহন করে রেখেছে, আরশ। আর 4 জন আমরা, আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। 4 জন, 12 জন, 4 জন আর 8 জন, কয়জন? আর আপনি কয়জন? আর কেউ নাই। আল্লাহ তোমার তো মওত নাই, তুমি তো আছো, আমরা 12 জন। আল্লাহ বলবেন 3 জনের মাইরে ফেলা। জিবরাইলের কাজ শেষ, মিকাইলের কাজ শেষ, ইসরাফিলের কাজ শেষ। ইসরাফিলের কাছে যাওয়ার পর ইসরাফিল বলবে, ভাই আজরাইল রে, তুই যে আমাকে মারতে আইলি, আমি তো সবসময় সিংহা মুখে লাগায় বসেছিলাম, ফুক দিব, ধ্বংস করে দিব, কিন্তু আজকে যে আমাকে মারতে এসছ, আমার মনে হয় কোনোদিন কি আমি মুখ থেকে কি 1 সুতা, 1 ইঞ্চি, 1 চুল পরিমাণ সিংহা মুখ থেকে সরাইছি কিনা। যদি সরাইয়া থাকি তাহলে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। চিন্তা করতেছেন? আর আপনি আমার অবস্থা চিন্তা করেন তো একটু। সবাই শেষ। আল্লাহ বলবেন, আজরাইল এখন কয়জন? আল্লাহ 8 জন আর আমি 1 জন। এদেরকেও মেরে ফেলাও, আর সে আজিমের দরকার নাই, সব মেরে ফেলো, সবাইকে মারা হবে। আল্লাহ বলবেন, এবার কে আছে? আপনি আর আমি। আল্লাহ বলবেন, আজরাইল আমি তোমাকে মারব না, গোটা দুনিয়ার সৃষ্টির প্রাণ তুমি নিয়ে এসেছ, তোমার প্রাণটা তুমি বাইর করে দাও, তোমার নিজের প্রাণ তুমি বের করে দাও। আজরাইল চিৎকার করে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমি যদি জানতাম মওত এত কঠিন, আমি যদি 1 কোটি বাঘের 1 বাঘ জানতাম মওত এত কঠিন, তাহলে পৃথিবীর মানুষকে এত কষ্ট দিতাম না। মওত কোন জিনিস এখন আমি বুঝতেছি। পাবলিককে তো মারছি, কিছু জানি না ওরা কতটুকুন কষ্ট পাইল আর না পাইল। এখন আমি জানি, আল্লাহ আমি নিজের জানটা কেমনে তোমাকে বের করে দেই। অনেক লোকের দেখবেন মৃত্যুর সময়, আল্লাহ না করুক, ঠোঁট বাঁকা হয়ে গেছে, পানি পড়ে মুখ দিয়া, পড়ে না? চোখ উল্টে যায়, জিহ্বা বের হয়ে যায়, শ্বাস এত বেশি নেয়, পুরা বডি কাঁপে, ঠিক না? আজরাইলকে যখন অরিজিনাল সুরত দেখে, তখন আর তার মাথা ঠিক থাকে না, ভয় পেয়ে যায়। কিছু মানুষ আছে দেখবেন মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দেয়। কথা বলেন না? আপনি শুধু জানলেন, আপনি শুধু দেখলেন, এখান থেকে কোনো ইবরত হাসিল করলেন না, আপনি বুঝতে পারলেন না যে আমার মৌতের সময় কি হবে। আরে কত যুবক তোমার মতো ভাই মারা যায় রাস্তায়, রোড অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেলে,
তার হাত পা খুলি, তার মাথার মগজ পর্যন্ত কুকুর খায়। ঠিক বললাম না? রাস্তায় লাশ পড়ে থাকে, কেউ নিয়ে যায় না, কেউ নিয়ে যায় না। তো আমরা আল্লাহর কাছে চাই তো এমন মৌত চাই? এমন মৌত চাই? চাই না। এজন্য ভাই তোমার ভিতরে একটু ভয়টা ঢুকাও, কবরের ভয়টা ঢুকাও। তুমি জানো কবর এমন এক জায়গা, এমন এক জায়গার নাম কবর। তুমি একটু চক্ষু বন্ধ করে দেখো না, আজকে যে আমি এখন মরে গেছি, আমাকে গোসল করানো হচ্ছে। চিন্তা করো, আমার আত্মীয় স্বজন আমার জন্য কাঁদতেছে, আমার বাচ্চাটা আমার পাশে বসে বসে কাঁদতেছে। সবগুলো বোয়া, সব বোয়া। তুই কাঁদবে কেন? আমি মরে গেছি। তুই তো আমাকে বলবে, সাপোর্ট দিবে যে কবরে আমি সাথে আছি, কাঁদ দিব না। এখন তো আমি মরে গেছি, আমি কবরে যাব, তো আমাকে কেঁদে কেঁদে আমার কোনো উপকার হবে? কথা বলেন। সব আমি যদি মরে গেলাম, আপনারা সবাই এখানে বসে কাঁদলেন, আমার কি হইল? আমি তো সমস্যা আছি কবরে। মাটির উপরে কেঁদে লাভ নাই, কবরে গিয়ে কাঁদতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন না। এই জন্য দুইটা হাত জোর করে দিলাম, আল্লাহর ওয়াস্তে গান বাজনা বাদ দেন, নামাজে আসেন, নামাজি হয়ে যান। নামাজি যদি হয়ে যেতে পারেন, শোনো যুবক, সিনেমা হলে গেছো না? সিনেমা হলে যাও নাই কেউ? বললে আপত্তি নেই, আমার জানারও দরকার নাই, গেছো। কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারে জীবনে কোনোদিন তো জানিও নাই সিনেমা হল কেমন হয়। আল্লাহ হেফাজত করেছেন। আমার দাদারও ছিল না, দাদারও ছিল না, বাবারও ছিল না, আমারও নাই। ঘরে টেলিভিশন তো দূরে, একটা ট্যাপ রেকর্ডও তো নাই। আল্লাহ বাঁচায় রাখছে। তাহলে আমরা কি সমাজের মানুষ হতে পারলাম না? একটা কথা বোঝায়, মনে রাখবেন, নামাজ শিখো, নামাজ পড়ো। সিনেমা হলে গেছো, দেখছো আসরের টাইম হয়েছে, টুপিটা দিয়া ওযু করে নামাজটা পড়ে নাও। জেনা করে ফেলেছো, নামাজের টাইম হয়েছে, নামাজটা আদায় করে নাও। মদ খেয়েছো, কুলি করে নামাজটা আদায় করে নাও। মানে গুনাহ তো করে ফেলেছো, নামাজটা আদায় কইরা নাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একদিন দেখবে নামাজ তোমাকে খারাপ পথ থেকে ফিরাইয়া নিয়ে আসছে। সময় কমে গেছে, বলবো না। রাসূল পাকের কাছে একজন সাহাবী আসলেন। একজন এসে বলছেন, রাসূল আপনি তো শুধু বলেন বলেন, নামাজ পড়েন আর ইসলাম কবুল করেন, আমি তো কালিমা পড়তে চাই না। কিন্তু জানেন কি, আপনার কাছে যে একদিন এসেছিলাম আর আপনি আমার হাত ধরে বলছিলেন, কিরে কালিমা পড়তে কি মন চায় না? ওই দিন যে আপনার চেহারার দিকে আমি তাকাইছিলাম, মোহাম্মদ মুচকি যে হাসি দেখেছিলাম না, আজও বলতে পারি না। পূর্ণিমার রাতে আমি আসমানের চাঁদের দিকে তাকাই, আর ওই দিন আপনার মুচকি হাসির দিকে তাকাই। কসম আল্লাহ পাকের জাতের, পূর্ণিমা রাতের চন্দ্রের চাইতে আপনার হাসি অনেক দামি, অনেক লাইট, অনেক আলো। এই জন্য বাড়িতে ভাল লাগে না, চলে আসছি, আপনি কালিমাটা পড়াইয়া দেন। রাসূল বললেন, পড়েন ও কালিমা। পড়ে ফেলছে কালিমা। রাসূল বললেন, নামাজ পড়া লাগবে। কয়া রাসূলুল্লাহ, নামাজ পড়বো আপনি কেমনে বললেন? কালিমা পড়ছি আপনারা দেখা, তো নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো না। রাসূল বলেন, পড়িস না, যা, নামাজ পড়িস না, জীবনে পড়িস না, যা। আমরা হলে বলতাম মসজিদে আসিস না। রাসূল তো রহমতের নবী, রহমতের নবী, কাউকে বের করে দিতে পারেন না, গালি দিতে পারেন না। যাও, কালিমা পড়ছো, নামাজ পড়ার দরকার নাই, যাও। আমরা হলে তো কাফের ফতোয়া দিতাম। আমরা যে মুফতি, ডাইরেক্ট ফতোয়া, কাফের। যাও, নামাজ পড়িস না। চলে গেছে। মাঝে মাঝে আসে মসজিদে, আয়সা দেখে সকল সাহাবীরা ওযু করে নামাজ পড়ে। সবাই দেখতেছে ওযু করে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আর ভাল লাগে না একা একা, সবাই মসজিদে নামাজের সময় চলে আসে, আমি বাড়িতে একা থাকি, আজকের থেকে নামাজ পড়বো। আল্লাহু আকবার। এটাই তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি বললেন, বাবা নামাজ পড়ো, আপত্তি নাই। আমার আর একটা কথা আছে। কি কথা? আমি ওযু করতে পারতাম না। নবীজি বললেন, তাও ঠিক, ওযু ছাড়াই নামাজ পড়ো, কোনো আপত্তি নাই। পড়তেছে ওযু ছাড়া। আমরা হইলে
এদিকে আয়। সব মুসল্লির নামাজ নষ্ট করছো বাইরে, ঠিক না? এমন ছিল না আমাদের আদর্শ। এজন্য বলছি না, আপনাকে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা, সুসংবাদ দেও। সুসংবাদ গরম হইয়া দিলে কেউ নিবে না। সফট মাইন্ড নিয়ে মানুষকে বোঝাও। তো বললেন অজু ছাড়া নামাজ পড়ো। দীর্ঘদিন নামাজ পড়ছে। একদিন ফজরের সময় এসে দেখে হজরতে আলী নামছে অজু করতে। আমরা দুই হাত কতটুকুন? এতটুকু না? হজরত আলী দুইতেছে এতটুকুন। সুবহানাল্লাহ বললেন না? আমরা তো টাকনু পর্যন্ত দুই, আলী হচ্ছে হাঁটু পর্যন্ত। জিকায় ভাই এটা কি করলেন? অজু করলাম। শুনলাম না এতটুকুন, তা আপনি এত বেশি দন কেন? ভাই তুই জানিস না, নবীজির কাছে একদিন বসা ছিলাম, জিবরিল আমিন আসছে, এসে রাসূলের পাকের কাছে জানাইয়া দিয়েছে তার উম্মত যারা অজু করবে কিয়ামতের দিন অজুর জায়গাগুলা নূরের মতো চমকাবে। কিয়ামতের দিন লাইট দিবে, লাইট। তো আমি চিন্তা করলাম এতটুকুন ধুইব কেন, পুরো হাত ধুয়ে ফেলি, তো আমার পুরো হাতটা কিয়ামতের দিন লাইট হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য পুরো হাত ধুই। কই এত পাওয়ার? তাহলে আজকে আমি অজু করতাম না, আমি ডাইরেক্ট গোসল করব, তাহলে আমার পুরো বডি লাইট হয়ে যাবে। আল্লাহু আকবার বললেন না? তাকে বোঝানো লাগে নাই। ভিজা, একবারে ভিজা শরীরে মসজিদে নববীতে রাসূলের সামনে হাজির। কি রে ভিজা কেন? কই ইয়া রাসূলুল্লাহ এতদিন বলছি অজু না, 5 ওয়াক্ত গোসল করুন। বলে কেন? আলী বলছে যতটুকুন দোয়া যায় ততটুকুন লাইট হয়। আমার হাত লাইট হবে, আমার বুক হবে না, আমার কাঁধ হবে না, আমার পেট কোমর হবে না। আমি মানতে চাই না, আপনাকে দেখেছি আপনার চেহারাও লাইট, আমি চাই কিয়ামতের দিন আমার বডি হয়ে যাবে পুরাটা লাইট। তার নামই তো দিন। বুঝাইয়া ফেলো তাকে, ইসলামটাকে সহজ করে বুঝাও, পিঠায়া নয়। কারণ আপনি দারোগা না, আগেই বলছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি পছন্দ করলেই পারবেন না, আপনি পিঠাবেন না। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরা। কথা বুঝতেছেন? এই যে নামাজকে কাজে লাগায় দাও, নামাজকে কাজে লাগায় দাও। দুটা কথা না বললেই নয়, নামাজের কথা যেহেতু মনে আসছে। রাসূল পাক তো ইন্তেকালের সময় আপনারা জানেন, ইন্তেকালের সময় জানেন হুশ চলে যাইতো। তো একদিন হুশ তো চলেই গেল, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, নামাজ পড়লেন। ঈশার সময় সকল সাহাবীরা আসছেন, নবীজি উঠতে পারতেছেন না, জ্ঞান ফিরতেছে না। রাত্র গভীর হয়ে যাচ্ছে, সবাই মিলে আবু বকরকে বলছেন আপনি রাসূলের যায় নামাজে দাঁড়াই আজকে নামাজ পড়াও। আবু বকর তো হার্ট অ্যাটাক হওয়ার মতো, আরে নবীজির জায়গায় নামাজে দাঁড়াবার মতো সাহস কি আমার আছে? হযরতে আবু বকর দাঁড়ায় তো নামাজ পড়াচ্ছেন। নবীজির হুশ আসলো, বললেন আয়েশাকে যখন ডাকছেন, আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ চিনতে পেরেছি। আয়েশা বলো তো এখন কয়টা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ রাত্র গভীর, ঈশার টাইম চলে যাচ্ছে, আপনার সাহাবীরা মসজিদে বৈশা বৈশা কাঁদতেছে। আয়েশা কিসের আওয়াজ শোনা যায়? আয়েশা বলছেন স্বামী আপনি তো এশার সালাত পড়াতে পারেন নাই, আমার বাবা নামাজটা পড়াইতেছেন। নবীজি বলেন আয়েশা পর্দাটা সরাইয়া দাও, আমার হুজরার পর্দাটা সরাইয়া দাও, আমি দেখি। রাসূল তাকালেন আর অজুর দ্বারায় বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদলেন। আয়েশা বলছেন স্বামী আপনি কাঁদলেন কেন? আয়েশা জানিস না এই নামাজের জন্য না অনেক মায়ের খাইছি, পাবলিকের কাছে এই নামাজের দাওয়াত দিতে গিয়ে আমার মাথায় নাড়ি বুড়ি ফেলে দিয়েছে। কতদিন গেছে মক্কায়, মাথাটা উঠাতে পারি নাই, আবু জেহেল আমার মাথায় চাপ দিয়ে ধরেছে। আজকে আমি মরে যাব, বাঁচব না, মরার আগে দেখতেছি আমার সাহাবীরা আমি ছাড়াও তারা নামাজ কায়েম করেছে। নামাজ জিন্দেগি। যাক, এখানে অনেক আবেগের কথা, লম্বা আলোচনা, সেটা বলবো না। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় আমার তো ফজরের নামাজের সেজদা অথবা রুকুতে শহীদ হয়ে গেলেন। তাকে খঞ্জর মারলো, নামাজের ভিতরে খঞ্জর মারছে, পেট থেকে সব নাড়ি বুড়ি সব বের হয়ে গেছে নামাজের ভিতরে। হযরত ওমর অজ্ঞান হয়ে পড়ে গেছেন মাটির মধ্যে। বাকি নামাজটা সবাই আদায় করছেন। সারা দিন চলে যাওয়ার পরে মৃত্যুর টাইম ওমরের,
দুইজন সাহাবী নাড়ি বুড়ি এভাবে টান দিয়ে পেটের ভিতরে ঢুকায় রাখছেন, রক্ত চলে যাচ্ছে। ওমরের যখন জ্ঞান ফিরেছে, ওমর বলছেন, ভাই আমি তো ফজরের নামাজের ইমাম ছিলাম, তোমরা সবাই কি নামাজ পড়েছ? নামাজটা হয়েছে? আমি তো এক রাকাত পড়তে পারি নাই, তোমরা আমার পাটা পশ্চিম দিকে করে দেও না, আর আমার পেটের নাড়ি বুড়িটা একটু ধরো না, আমি ইন্তেকালের আগে আমি এক রাকাত নামাজটা শেষ করে যাই। তো আমি আপনাকে বলতে চাই ভাই, কি হয়েছে আপনারা আমাকে একটু বলেন না। সব করতে পারলেন, এই নামাজটা পড়তে পারলেন না। পারবেন? আমাকে না, আল্লাহকে কথা দেন পারবেন। শোনেন, নামাজ যদি ঠিক হয়ে যায় না, কবরের ভিতরে আপনি বাইচে যাবেন, আপনাকে ফেরেশতারা প্রশ্নই করবে না। এই হাদিস বললে তো অনেক লম্বা, আর লম্বা করতে চাই না। কিয়ামতের দিনে কবরের ভিতরে যদি আপনি নামাজি হন আর নামাজের জন্য তাড়াহুড়া করেন কবরে, তো আপনি বাইচা গেলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। কবরের ভিতরে আপনি যদি নামাজি হন দুনিয়ায়, কবরের ভিতরে আপনাকে যখন রেখে দেওয়া হবে, জোহরের টাইমে রাখলেও কবর থেকে উঠানোর সময় হবে আসর মাগরিবের টাইম। রাত্রবেলা আপনাকে যদি কাফন দাফন করে কবরে রাখা হয়, দেখবেন তাকায়া আসরের টাইম হয়ে গেছে। এক কথায় আপনাকে যখনই কবরে শোয়া দেয়া হোক, আপনাকে প্রশ্ন করবার জন্য কবরে যখন আপনাকে হায়াত দেওয়া হবে, জীবন দেওয়া হবে, উঠেই আমি আপনি দেখব কবরের ভিতরে আসর মাগরিবের সময় হয়ে গেছে। আমাকে আপনাকে যখন কবরের ভিতরে ফেরেশতারা উঠাবে প্রশ্ন করবার জন্যে, যখন বসাইয়া দিবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার গোলামকে 2 মিনিট টাইম দাও, এরপরে প্রশ্ন করো। আমি তাকে অবজারভেশনে রাখতে চাই 2 মিনিট, দেখি তো কি করে। কবরের ভিতরে আল্লাহর গোলাম যখন জিন্দা হয়ে যাবে, কোথায় আছে জানতে চাইবে না। নামাজি যদি হয়ে যায়, তাকায়া দেখবে আসরের টাইম হয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে লাল হয়ে গেছে, মাগরিবের সময় চলে আসে, আসরের টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে। চিৎকার করে ডেকে বলবে, কে আছো এখানে? আমার সন্তান কোথায়? আমার স্ত্রী কোথায়? আসরের সময় চলে যায়, আমাকে ওযুর পানি দেও, আমি ওযু করে সালাত আদায় করব, আমি নামাজ পড়তে চাই। আমি কোথায় আসছি? মাগরিবের টাইম হয়ে যাচ্ছে, আমি মনে হয় আসরের নামাজ পড়ি নাই। ফেরেশতারা ডেকে বলবেন, বাইরে, তুমি এখন দুনিয়ার জমিনে না, তুমি কবরে চলে এসেছো। ওখানে পানিও নাই, ওযুর ব্যবস্থাও নাই, নামাজও নাই। আল্লাহর গোলাম সিজদায় পড়ে ডাক দিয়া বলবে, আল্লাহ, মওত যখন তুমি আমাকে দিয়েছো, ওই টাইমে কেন তুমি আমাকে মওত দিলা? আল্লাহ তাআলা, আমাকে কেন আসরের নামাজটা পড়তে দিলা না? আমি তো তোমার কদমে 4টা বেশি সেজদা দিয়ে আসতে পারতাম। আল্লাহ, তুমি কেন আমাকে আরো আগে মওত, আরো পরে মওত দিলা না? আল্লাহ ডেকে বলবেন, গোলাম, তুই এখন মরিস নাই, হয়তো রাত্রবেলা না হয় সকালে তোকে কবরে রাখা হয়েছে, তুই যা দেখতেছিস সেটা অরিজিনাল টাইম না। আমি আল্লাহ তোকে কবরের ভিতরে লাইট দিলাম যেন তোকে বোঝাতে পারি তুই কি করিস। বলবে, আল্লাহ, তোমার কদমে পড়ে গেলাম, আমাকে 2টা রাকাত নামাজের সুযোগ দাও, আমি 2টা সেজদা করি। আল্লাহ বলবেন, ফেরেশতারা নাম, যে গোলাম কবরে এসে আমার কদমে সেজদা দেওয়াকে ভুলে যায় নাই, আসরের নামাজের জন্য এত তাড়াহুড়া করে, সাবধান সাবধান, আমার গোলামকে প্রশ্ন করার দরকার নাই। গোলাম আমাকে চিনি, আমি গোলামকে চিনি। আমার গোলামের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের কানেকশন ফিট করে দাও, নামাজি হয়ে যাও। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করো, আমিন। সবাই বলেন আমিন। এখানে রেখে দিলাম। আজকে তাফসীর হবে তো ইনশাআল্লাহ? সবাই আসবেন তো ইনশাআল্লাহ?
সবাই আসবেন তো ইনশাল্লাহ? তাফসির হবে বাদে। ঈশা নামাজ কয়টায়? 7:30টায় ঈশার জামাত হয়। আমরা সকলেই তাফসিরে আসব ইনশাআল্লাহ। অনেকে দোয়া চেয়েছেন মৃত